সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 2 এপ্রিল, মঙ্গলবার। দেখতে পাচ্ছেন আবহাওয়া অনেকটাই পরিষ্কার। আমরা স্যাটেলাইট চিত্রতে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট, খুলনা, বরিশাল হালকা একটা মেঘ আস্তরণ। সেটা কিন্তু অত ভারী মেঘ নয়। সেখান থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গ পরিষ্কার আকাশ, দক্ষিণবঙ্গ পরিষ্কার। আজ বিকালের পর থেকে হালকা পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং উত্তরবঙ্গে কিছু কিছু জেলাতে, যেমন জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, ময়নাগুড়ি বিভিন্ন অঞ্চলেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের 5 জেলাতে থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর যেখানে যাবেন জলের বোতল ক্যারি করবেন, একটু বেশি করে জল পান করবেন, যাতে আপনাদের ডিহাইড্রেশন না হয়। কারণ এই সময় দেখবেন একটু শরীর খারাপের পরিমাণটা বেড়ে যায়। অনেক পেট ব্যথা হয়, ডিহাইড্রেশন হয়, বমি বমি পায়, বিভিন্ন শরীরটা অস্থির অস্থির ভাব হয়। যখন কোনো ওয়েদার চেঞ্জ হয় তখন দেখবেন এই পরিস্থিতি অনেকটাই মানুষের মধ্যে চলে আসে। শরীর খারাপের যে প্রবণতাটা অনেকটাই থাকে। এদিকে ঢাকার দিকে হালকা একটু মেঘাচ্ছন্ন, কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায়, মৌলভীবাজার কাছে মেঘলা আকাশ। আর এদিকে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এইসব অঞ্চলেই দেখছেন হালকা একটা মেঘাচ্ছন্ন আকাশ আছে, হালকা মেঘ। সব জায়গায় কিন্তু রোদ উঠে গেছে বন্ধুরা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গ রোদ উঠেছে, উত্তরবঙ্গ রোদ উঠেছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং সব অঞ্চলে পরিষ্কার আকাশ। বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রা অনেকটাই বাড়বে। আজ দক্ষিণবঙ্গে কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে। তাপপ্রবাহ বা লু সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের 5 জেলাতে। বন্ধুরা, আগামী 5 দিন কোথায় কোথায় সব থেকে বেশি ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাতে কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় সতর্কবার্তা দিয়েছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যে রাজ্য এবং জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা এক নজরে আজকে আমরা প্রথমে দেখে নেব আজকে তাপমাত্রা কোন কোন জেলায় কেমন থাকছে, কোথায় সব থেকে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে, কোথায় সব থেকে কম তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। তো আমরা এক নজরে আজকে তাপমাত্রাটা একবার দেখে নেব। সেখান থেকে আমরা বুঝতে পারবো কোন কোন জেলায় আজকে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। আজ যদি আমরা দেখতে পারি তাহলে আমরা দুপুরের দিকে একটু যাব, 9টার সময়, 11টার সময়। তো তাহলে আমরা বুঝতে পারবো কোন কোন জেলাতে। দেখুন, 11টার সময় প্রতিটি জেলার তাপমাত্রাটা অনেকটাই এক ধাপে বেড়ে যাচ্ছে। এদিকে 37 ডিগ্রি, এদিকে দক্ষিণবঙ্গের কলকাতাতে 35 ডিগ্রি, ঢাকাতে 34 ডিগ্রি, এদিকে সিলেটে 28 ডিগ্রি, কলায় রংপুরে 33 ডিগ্রি এবং বাংলাদেশের উত্তরেও কম তাপমাত্রা 33-34, শিলিগুড়িতে 29, আলিপুরদুয়ারে 29। আর এদিকে মেহেরপুরের কাছে একটু তাপমাত্রা বেশি থাকবে, মেহেরপুর আর রাজশাহী আর মালদা, আমাদের দক্ষিণবঙ্গের মালদা এই কটা অঞ্চলে কিন্তু অনেকটাই তীব্র দাবদাহ থাকার সম্ভাবনা আছে। আমরা যদি আরেকটু পরে নিয়ে যাই, 1টার সময় দেখছো, 1টার সময় কিন্তু আরও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণবঙ্গের হোক, উত্তরবঙ্গ সব অঞ্চলেই কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। 3টার সময় কিন্তু অনেকটা তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, এদিকটা রাজশাহী, মেহেরপুর, কলকাতার, মালদা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন অঞ্চলে আজ তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে সুপ্রিয় বন্ধুরা। কালকে আমরা তাপমাত্রাটা দেখে নেব। কালকেও কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা থাকার সম্ভাবনা আছে। কালকে তাপমাত্রা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা দেখতেই পাচ্ছে। কালকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রাটা বাড়বে। এদিকে কিন্তু দেখছেন যেটা সব থেকে কালো রঙের দ্বীপ যেটা আছে, সেখানে তাপপ্রবাহ অনেকটাই চলবে। গরম হাওয়া চলার সম্ভাবনা আছে বা লু চলার সম্ভাবনা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এদিকে ধানবাদ, রুরকেলা, ভুবনেশ্বর, এদিকে আপনার খড়গপুরে কিন্তু অনেকটাই তাপমাত্রা চলে আসছে। খড়গপুরে প্রায় 40 ডিগ্রি কাছাকাছি, 38-39 ডিগ্রি কাছাকাছি খড়গপুরে তাপমাত্রা। এদিকে খুলনা, লোহাগাড়া, সাতক্ষীরা এপাশেও কিন্তু গরম থাকে। তারপরে খুলনাতেও গরম থাকবে, ঢাকাতে গরম থাকে, মেহেরপুরের কাছে একটু বেশি গরম থাকার সম্ভাবনা আছে। মেহেরপুরের আশেপাশে যত জেলা আছে সেখানে কিন্তু গরম আপনাদের অনুভূত হবে বেলা বাড়ার সাথে সাথে। আর একটা কথা বলে রাখি, বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, শিলচর, ত্রিপুরাতে আজ প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই অঞ্চল জুড়ে কিন্তু তীব্র ঝড়ের সতর্কবার্তা থাকছে। আর উত্তরবঙ্গের উপরের যে 5টি জেলা আছে সেটা হচ্ছে আপনার শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার,
তারপরে আপনার জলপাইগুড়ি, দিনহাটা, ধূপগুড়ি বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আর এদিকে দার্জিলিংও ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। সিকিমেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো উত্তরবঙ্গে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে আজ বিকেলের পর থেকে। দক্ষিণবঙ্গে মূলত হচ্ছে মানে ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা আছে, শুকনো থাকার সম্ভাবনা আছে। মানে কিছু কিছু জায়গায় আপনার এক পশলা দু পশলা বৃষ্টি আপনারা দেখতে পারেন, সেরকম বৃষ্টি না। কলকাতার দিকে একটু সম্ভাবনা একটু কমই আছে আজকাল। তো আপনারা তাও সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যে কোনো সময় স্থানীয় মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি এই সময় হয়ে যায়। তো অনেক সময় আপডেটে আসে, অনেক সময় আপডেটে আসে না। প্রায় এখন 90% আপডেটে আসে, তাও আমরা বলা যেতে পারে যখন কোনো সম্ভাবনা নাও থাকে, কিন্তু তাও স্থানীয় মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি। তো আমরা এক নজরে রেইন অ্যান্ড থান্ডারস্টর্ম মোড দেখে নেব, কোথায় কি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবো। এখানে আজকে কিন্তু আপনার সিলেট, শিলচর, চাকরাই এইসব অঞ্চলে কিন্তু আপনার ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আজকে। তারপরের দিকে কিন্তু আপনার বিকেলবেলার দিকে বাংলাদেশের কিন্তু কুমিল্লা, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাথাবিরিয়া, লালমোহন, আগরতলা, অমরপুর, স্নাহাবাগ এইসব অঞ্চলে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী কয়েকদিন থেকে সিলেটে কিন্তু ভালো ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের উত্তরবঙ্গের টর্নেডোর জন্য বিপর্যস্ত হয়েছে। উত্তরবঙ্গ বেশ কিছুজন প্রাণ হারিয়েছে। তো সেটা অনেকটাই দুঃখজনক খবর, কারণ আমরা দেখিয়েছি, আমরা কিন্তু বলেছিলাম আজ উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা জারি ছিল সেদিনকার। আলিপুর আবহাওয়া তো কমলা সতর্কবার্তা দিয়েছিল, কিন্তু অতটা ফোকাস দিয়েছিল না, শুধু কোনো মিডিয়া কিন্তু দেখায়নি যে এরকম কোনো ঝড় বৃষ্টি হতেও পারে। এদিকে সিলেটের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সিলেটে কিন্তু আজ অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সিলেট, গোলাপং, বনিবাজার, জয়ন্তীপুর আপনারা দেখতে পাচ্ছেন। এইসব অঞ্চলে আপনারা দেখে নেন। আপনারা কিন্তু শিলচর, মহিষাপুর, শ্রীকুপা আপনারা জায়গাগুলো দেখে নেন। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আজও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। চটক বাজারের কাছেও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে আজকে। জয়ন্তীপুরও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। সিলেটেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে কোনো ঝড় বৃষ্টি এখন আজকে কোনো আপডেট পাচ্ছি না, কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে হবে বিষয়টা। আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কি বলছে। ত্রিপুরা আর আপনার শিলচর আসামের কাছাকাছি আর ডুবরিগড়ের কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আগামী কয়েকদিন। শিলচর, আসাম, ত্রিপুরার কাছে ভারী বৃষ্টিটা থাকছে। উত্তরবঙ্গের উপর দিকে দার্জিলিং, তারপরে সিকিমের দিকে একটু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আসামে ডুবরিগড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এখন ডুবরিগড় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এটা কিন্তু আগামী 4-5 দিন ঝড় বৃষ্টি থাকবে, কোথাও কোথাও, সব জায়গায় হবে না। পরিমাণটা কমবে। যেইভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল আমাদের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, সবটাই পরিমাণ কমবে। এদিকে ঢাকাতেও ঝড় বৃষ্টি শুরু হবে। এটা অনেক দিন পরের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা পরিবর্তন ঘটবে। তো অত দূর যেয়ে লাভ নেই বন্ধুরা, অত দূর অনেকটা পরিবর্তন, মিনিমাম 1 থেকে 2-3 দিন ঠিক আছে। এরপরে আবহাওয়া কিন্তু অনেক সময় মিলে না। তো আমরা এই সময় রেইন অ্যানিমেশনে দেখবো কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। নেক্সট 3 দিনে কিন্তু এই যে অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে, প্রায় 56 থেকে 59 মিলিমিটার সিলেটের কাছাকাছি বৃষ্টিপাত। তারপরে আপনার নেক্সট 10 দিনের বৃষ্টিপাতটা কিন্তু ওখানে থাকার সম্ভাবনা আছে। এই পাশে আপনার আসামের দিকে কিন্তু 100 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত। এদিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। কলকাতার দিকে একটা বৃষ্টিপাত আসবে কিছুদিন পর, আরও 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত, এবং বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা নেই। আগামীতে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনাটা বেশি আছে। গরমটা কিন্তু 40 ডিগ্রি পার করে যাবে এই সময়। তার জন্য বলছি একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই সময় যদি এক্সট্রিম ফরকাস্টে আমরা যাই, তাহলে আমরা আজকে টেম্পারেচারে দেখতে পারবো কিন্তু অনেকটাই গরম পড়ে যাচ্ছে। দেখুন, মেহেরপুর, সিউড়ি, ডুমকা, ধানবাদ, চিত্তরঞ্জন এইসব অঞ্চলে গরম থাকবে। আর আপনার খড়গপুর, কলকাতা, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, তারপরে মেহেরপুর এইসব অঞ্চলে কিন্তু
তবে মতিরহাট, ফরিদগঞ্জ, লোহাগাড়া, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জও থাকছে, দুর্গাপুরে থাকছে, কাটোয়া, মেহেরপুরে থাকছে। উত্তরবঙ্গে কিন্তু তাপপ্রবাহ থাকছে না। মূলত দক্ষিণবঙ্গে 4-5 জেলায় তাপপ্রবাহ থাকছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের জায়গায় এইসব অঞ্চলে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে। আমি যদি কালকে একবার দেখিয়ে দিই, কালকেও কিন্তু সেম পরিস্থিতি থাকবে, 4 তারিখেও কিন্তু সেম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। 4 তারিখে গরম আরও বাড়বে, 4 তারিখে গরমটা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা আছে। 4 তারিখে প্রায় গোটা দক্ষিণবঙ্গে লু সতর্কবার্তা থাকছে। দেখতে পাচ্ছেন মেহেরপুরের কাছে তীব্র আরও গরম, আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন। দেখুন অনেকটাই কিন্তু গরম পড়ে যাবে, এটা এক্সট্রিম মোডে দেখাচ্ছি, মনে করেন কতটা গরম পড়বে। প্রচণ্ড গরম কিন্তু আসছে সুপ্রিয় বন্ধুরা, সাবধান থাকবেন। 4 থেকে 5 তারিখ কিন্তু গরম থাকার সম্ভাবনা আছে। আস্তে আস্তে কিন্তু গরম আরও বাড়বে। দেখুন গরমটা কিন্তু 5 তারিখও সেম, গরমটা উত্তরবঙ্গের দিকেও কিন্তু পৌঁছাবে। দেখুন এদিকে কিন্তু গরমটা গোরখপুর, উত্তরপ্রদেশ, শিবগঞ্জ, লখনৌ, সীতাপুরের কাছাকাছি গরম। এদিকে ভুবনেশ্বর, এদিকে বিশাখাপত্তনমের কাছে কিন্তু আরও গরম আমি লক্ষ্য করতে পারছি। প্রায় দেখতেই পাচ্ছেন কতটা গরম এখানে হবে। শ্রীকুলাম, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, কলকাতা, এদিকে রাজশাহী, তারপরে এদিকে আপনার সিউড়ি, দুমকা, চিত্তরঞ্জন, এই পাশে কিন্তু 40 ডিগ্রি কাছাকাছি চলে আসতে পারে। 40 ডিগ্রি থাকার সম্ভাবনা আছে এই সব অঞ্চলে। আমার 6 তারিখেও কিন্তু গরমটা কিন্তু উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে স্প্রেড হচ্ছে। দেখুন এবার গরমটা বাংলাদেশের কিন্তু প্রায় সমগ্র বাংলাদেশ কভার করে নিয়েছে। দেখুন আমি যদি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ দেখালাম, আস্তে আস্তে কিন্তু গরমটা কভার করে নিয়েছে। গরমটা কমবে বাড়বে, ঠিক আছে, এভাবে হবে। ঝড় বৃষ্টিও সঙ্গে সঙ্গে বেশ কিছু অঞ্চলে এই 8 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টিও চলবে। দেখতে পাচ্ছেন 7 তারিখ, 6 তারিখ কত গরমটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু যদি ট্র্যাক করে দেখাই, 5 তারিখ, 4 তারিখ দেখুন গরমটা আস্তে আস্তে স্প্রেড হচ্ছিল। 2 তারিখ আমি আবার দেখাই, 2 তারিখে দেখুন এতটা, 3 তারিখে গরমটা এরকম, 4 তারিখে গরমটা বেশি থাকবে, 5 তারিখে আরও একটু বেশি থাকবে, 6 তারিখে আরও বেশি থাকবে, 7 তারিখে আরও বেশি থাকার সম্ভাবনা আছে। যাই হোক অত দিনের আপডেট থাকে না, 6 তারিখ পর্যন্ত আপডেট থাকছে, 7 তারিখের পর থেকে আরও নতুন নতুন আপডেট আমরা পাবো। অত দিনের আপডেট সেরকম পরিষ্কারভাবে থাকে না। তো যাই হোক সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। টেম্পারেচারটা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি। 4 তারিখে আর একবার দেখে নেব। 4 তারিখ 10টার সময়, 12টার সময়, 2টার সময়, এই দেখুন 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দেখুন এর জন্যই বলা হয়েছিল গরমটা এখানে 40 ডিগ্রি 41 ডিগ্রি ক্রস করে যাচ্ছে। দেখুন 40-41 ক্রস করে যাচ্ছে। এর পাশে সিউড়িতে দেখুন 41 ডিগ্রি, দুর্গাপুরে 40 ডিগ্রি, বর্ধমানে 39 ডিগ্রি, শান্তিপুরে 37, চন্দননগরে 37 ডিগ্রি, কলকাতাতে 37 ডিগ্রি, কোলাঘাটে 39 ডিগ্রি থাকার সম্ভাবনা আছে। বৃষ্টিপাত আমরা দেখবো আজকে হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমি যদি বৃষ্টিপাতটা দেখে নিই, আচ্ছা দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলোতে একটু কাস্টিং কিন্তু হাওয়ার কিন্তু অনেকটাই থাকার সম্ভাবনা আছে। দমকা হাওয়া থাকতে পারে এইসব অঞ্চলগুলোতে, দেওঘর, দুমকা, অমরপাড়া এই পাশে অঞ্চলগুলোতে আজ থাকার সম্ভাবনা আছে। কালকে 3 তারিখ হাওয়াটা থাকবে না অতটা, 4 তারিখে ও 5 তারিখে আমি দেখছি হাওয়া থাকার সেমন সম্ভাবনা নেই এদিকটায়। বৃষ্টিপাত মূলত সেরকমভাবে বৃষ্টিপাত নেই। সব থেকে মেন যেটা আজকের আপডেট, তাপপ্রবাহ থাকছে, লু থাকছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর কি